আপু ভালো আছেন? ভালো আছি সবাই। বলুন, আপনাদের ট্রেনার চলে আসছে। আমি ফার্স্ট পরিচয় করে দিচ্ছি ওনার সাথে। উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় আপু জেসমিনা পাল। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ যে হয় রায়গঞ্জ উপজেলাব্যাপী তার ট্রেনার অর্থাৎ প্রশিক্ষক, এবং উনি একজন সংগঠক, ওনার একজন নারী সংগঠন প্রেরণা মহিলা যুব উন্নয়ন সংস্থা। উনি একজন সংগঠক প্লাস প্রশিক্ষক। তো যেটা বলতেছিলাম আর 5টা মিনিটের মধ্যে শেষ করে দেবো যেটা আসছে। তো এই যে প্রশিক্ষণের যে সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটা দিয়ে যদি আপনার প্রকল্প থাকে তাহলে সেই প্রকল্পটা অফিসিয়ালি স্যারদের সাথে যোগাযোগ করে আপনারা ঋণ পাবেন। সেই ঋণটা কিন্তু এনজিও ঋণের মতো কিন্তু না যে এই মাসে আজকে মানে ঋণ দিচ্ছেন, সামনের মাসে আপনার বাড়িতে এসে আসছেন যে ভাই কই কিস্তি দেন, এরকম না। আবার এই ঋণের লভ্যাংশটাও কম, আপনি 2 বছর মেয়াদি ঋণটা পাচ্ছেন এবং হচ্ছে 2 বছরে আপনার দেখা যাচ্ছে 4% মতো ইন্টারেস্ট। এই সুযোগ সুবিধা কেন দিচ্ছে সরকার আপনাদের? সরকার কিন্তু সুযোগ সুবিধা দিচ্ছে আপনাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য, অর্থাৎ বাংলাদেশের বেকার সমস্যা কমিয়ে আনার জন্য। আমাদের দেশে কিন্তু শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু বেশি, অশিক্ষিত যারা আছে, যারা মনে হচ্ছে 5 পর্যন্ত কোর্সে ধরে পড়ে গেছে, তারা কিন্তু বেকার আছে, সবাই কাজ করতেছে। কিন্তু আমরা যারা সোলাম বিদ্যালয় করছি এই মহামানবরাই বেকার, এবং একটা বেকার কমিটি চেয়ারম্যান। ঠিক আছে, তো এই বেকারের সমস্যাটা সমাধান করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর এর সাথে এই যে আপার সংগঠন, আমাদের সংগঠন, সকলে মিলে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের রায়গঞ্জ উপজেলাটাকে উদ্যোক্তাদের একটা আলোড়ন তৈরি করতে। আপনি আরেকটু বিস্তারভাবে দেখেন, সিরাজগঞ্জ শহরের দিকে তাকান, সদর উপজেলা ওরা ডেভেলপ, গাজীপুর উপজেলা চাকরিজীবীদের খনি, বেলকুচি শিল্পপতিদের খনি, সাজাদপুর খামারিদের খনি, উল্লাপাড়া কোনো ব্যবসায়ীদের খনি। তারা আসলে দেখেন মৎস্য চাষের যারা মৎস্যের যে বিজনেসটা এই এটার খনি ওরা করে নিছে, আর আমাদের রায়গঞ্জ আছে কুইটাদের খনি। কথাটা শুনতে অবশ্য খারাপ লাগে, কিন্তু এটাই কিন্তু বাস্তবতা। ঠিক আছে, আমি যখন হাই স্কুলে পড়ি, যে গার্লস স্কুলের টিচার ছিল সালেহ মাহমুদ মিয়া, স্যার মারা গেছে, দোয়া করে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে করুন। তো উনি একটা কথা বলছে যে আমাদের পাড়ায় একটা নেতা আছে, সকালবেলা শার্টের কলার উঁচায় করে বাজারের দিকে যাবে, আর বিকেল বেলা মাথা নিচ মুখে পয়সা করতে করতে বাড়িতে আসবে, যে যদি 5 টাকা পড়ে পায় কালকে আবার ভ্যান ভাড়া যাবে। তো এই টাইপের নেতৃত্ব আমাদের এখানে বেশি। তো আমরা এই অপবাদটা যেন ঘুষাইতে পারি, সেটা কাদের দ্বারা সম্ভব? আপনাদের মতো যুব সমাজের দ্বারা সম্ভব। তো কাজে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আগামী দিনে ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এবং এই প্রশিক্ষণে যারা আপনারা আছেন তাদের যদি সহযোগিতা একাত্মতা যদি থাকে, আগামীতে এখানে আরো প্রশিক্ষণ দেওয়া সম্ভব। আর যদি এদিকে এরকম ধরেন যে আজকে মোটামুটি যাই উপস্থিত আছে, আগামীকাল যদি একসাথে চাপা পায় 7 জন আছে, ঠিক আছে, তারপরে আর তারপরে এই ট্রেনিং এর কোনো একটা সময় নিয়ম অনুযায়ী আসতে পারে যুব উন্নয়ন অধিদপ্তরের যিনি রায়গঞ্জ উপজেলা কর্মকর্তা উনিও আসবে, ওনারা এই সাথে স্যাটিসফ্যাকশন যদি পায় তখন আপনারা আরো যে বিষয়গুলো আছে গবাদি পশু পালন, তারপরে সেলাই প্রশিক্ষণ, নকশি কাঁথা, ব্লক বাটি, আপনারা কি কাজ শিখতে চান, যুব উন্নয়ন অধিদপ্তর রেডি কাজ শেখানোর জন্য। কিন্তু আপনাদের আগ্রহ এবং আপনাদের একাগ্রতার উপরে কিন্তু এটা কিন্তু ডিপেন্ড করছে। সো আমি আশা করি আপনাদের কাছ থেকে যে আগামী দিনগুলোতে যে 5টা দিনের ট্রেনিং, 2 দিন তো ছুটি, এই 5টা দিন আপনারা 100% উপস্থিত থাকবেন, যাতে আগামী দিনে আপনাদের যারা ছোট ভাই-বোনেরা যারা আছে ওরা যেন প্রশিক্ষণের সুযোগটা যেন পায়। কারণ আপনারা যদি সুযোগটা তৈরি করে দেন ওরা কিন্তু সুযোগটা পাবে, আর আপনারা যদি এটা নষ্ট করে দেন তাহলে কিন্তু ওদের ভবিষ্যৎ বন্ধ হবে। কারণ পরবর্তীতে যখন ট্রেনিং চালু করবে